সেদিন বিয়ে হয়ে গেল, এখনো বুড়ো হবো না। বাবা, তুমি কি ভেবেছিলে সুবর্ণ মরে গেছে? না, আমার কাছে ওভাবে বলতে দিই না, ওভাবে বলতে নেই। সুবর্ণ, তুই এদের সব কথা শুনিস তো না? দেখ, এখন কিন্তু এরাই তোর গুরুজন। ওনারা যা বলবেন, যেভাবে বলবেন, সব কিন্তু শুনবি, কেমন? বাবা, আমি আর কোনোদিনও বাড়ি যাব না। তুমি কি আর কোনোদিন আমাকে ও বাড়ি নিয়ে যাবে না? ও বাড়ি ও বাড়িতে গিয়েছি কি করবি মা? আমি যাব, আমার ঘরে যাব, ছাদে যাব, বারান্দায় যাব, উঠোনে যাব। আচ্ছা বাবা, আমার পুতুলগুলো সব এখনো আছে? হ্যাঁ মা, তোর সমস্ত পুতুলগুলো আছে। তুই যে ঘরটায় থাকতিস, এখন সেই ঘরটায় কে থাকে জানিস? কে থাকে? আমি আর তোর ছোটদা। কেন? তোমার ঘর? আমার সেই ঘরটায় থাকে তোর বড়দা আর তোর বৌদি। তুমি আমাকে একবার নিয়ে যাবে ও বাড়িতে? না মা, তোর শাশুড়ি ঠাকুর অনুমতি না দিলে আমি কি করে নিয়ে যাবো? কেন? তুমি নিয়ে যেতে পারবে না? না, আমি নিয়ে যেতে পারবো না মা। বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি, মেয়েদের ঘর, মেয়েদের সব কিছু। এখন আমি যদি তোকে ও বাড়িতে নিয়ে যেতে চাই, তোর শাশুড়ি ঠাকুরের অনুমতি নিতে হবে। উনি যদি অনুমতি না দেন, তাহলে আমি তোকে কিছুতেই বাড়িতে নিয়ে যেতে পারবো না, কিছুতেই না। যাবো না, আমি কোনোদিন যাবো না। আমাকে যদি এটা তাড়িয়ে দেয়, আমি তাও তোমার কাছে যাব না। কেউ অনুমতি দিলেও না, কোনোদিন না। শরীর কেমন? ভালো। কত যে ভালো সে তো দেখতেই পাচ্ছি। বেশ দুর্বল লাগছে। তা এখনই নিচে নামার কি দরকার? মেজবু, বলছিলাম আর কটা দিন বিশ্রাম নাও না। অত শরীর এখনো খুব একটা ভালো নেই, তুমি তো পুরোপুরি সুস্থ হওনি। আর এক্ষুনি রান্নাঘরে যাওয়ার কি দরকার? তুমি যদি এক্ষুনি রান্নাঘরে গিয়ে না ঢোকো, তাহলে আমাদের সংসার চলবে না, এমনটা তো আর নয়। আরে কি হলো? আমি কিছু বলছি তো নাকি? ঘরে যাও, তোমার কোথাও যেতে হবে না। ঘরে যাও। শোনো, তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি। দুদিন বাদে আবার যখন অসুস্থ হয়ে পড়বে, তার থেকে পুরোপুরি সুস্থ হয়ে নাও, বুঝলে? ভারী অদ্ভুত তো, কথা কামে যাচ্ছে না নাকি? ঘরে যাও। কি হলো? ঘরে যাও, চলো তো। ও
মিজাজ মিজাজ দেখানো হচ্ছে তার উপর। রাগ তাহলে এখনো কমনি দেখছি। এই শোনো, কি ভেবেছোটা কি তুমি, আর কি ভেবেছো? ওই দুদিন বিছানায় অসুস্থ হয়ে শুয়েছিলে বলে সবাই তোমার সেবা শুশ্রূষা করেছে, তার বলে সবাই তোমার কীর্তিকলা ভুলে গেছে নাকি? কেউ কিচ্ছু বলেনি, বুঝেছো? কেউ কিচ্ছু বলেনি। রাগ দেখানো হচ্ছে, মেজাজ দেখানো হচ্ছে। কি হলো? কি হলো? কথা কানে যাচ্ছে না? আমার সাথে কথা বলবে না, তাই তো? তেজ তেজ দেখানো হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখবো তুমি তোমার এই তেজ কদিন বজায় রাখতে পারো। আর আমার সাথে কথা না বলে যাবে কোথায়? যাওয়ার জায়গা তোমার আছে নাকি? আমি ও বাড়ি যাবো, আমি ও বাড়ি যাবো। ও বাড়িতে তোমার কে কত খেয়াল রাখে সে তো দেখলো। বাপকে তো একদিন এখানে তলব করে আনা হয়েছিল, তারপর থেকে তো সে একবারটিও আসেনি। আর আসে? একবার যখন নামিয়েছে ঘাট থেকে আর ফিরে দেখে নাকি? কেউ ফিরে দেখবে না, কেউ তোমার খোঁজ নেবে না, তুমি শুধু হেদিয়ে মরবে। মরলাম কোথায়? মরবো না, আর কোনোদিন কারোর জন্য হেদিয়ে মরবো না, আর কখনো ও বাড়ির কারোর নাম আমি বলবো না। আর তুমিও কোনোদিন ও বাড়ির কারোর নাম বলবে না, কোনোদিন না। মা ডেকেছিলে? আয় বাবা আয়। বলছিলাম কি, এ কদিনে ঝামেলায় তো সংসার একবার মাথায় উঠেছিল, কোনো দিকেই কিছু খেয়াল করতে পারিনি। আর এই পোড়ার মুখর সংসারে আমি কিছু মনে না করিয়ে দিলে তো কেউ মনেও করিয়ে দেবে না। তাই বলছিলাম যে ওই শোভা বাজারের ওদের তো কোনো অনেকদিন খবরই নেই, কিছু খবরই নেওয়া হলো না। ও আমার কথাটা যে আমার মাথায় একেবারে আসেনি তা না, ওই হাজার তালে গলে আমি আর সামলে উঠতে পারিনি, খবর আর করতে পারিনি। তা তুমি যদি বলো একবার ওদেরকে খবর দিই। আমি যে বউ তো এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ, সামলে উঠেছে। কি যে বলিস শুভ, উনি অসুস্থ হয়েছেন বলে কি সংসারে সবকিছু বাতিল হয়ে গেছে? সবই তো ঠিক চলছে। আচ্ছা আমি কি তাই বললাম মা? দেখ শুভ, বাড়ির বউ অসুস্থ হয়েছিল ঠিক, কিন্তু তার যথেষ্ট সেবা যত্ন করা হয়েছে। কোন শাশুড়ি এমনটি করে বলতো? বেশি আদিক্ষেতা দেখাস, মাথায় উঠে যাবে, তখন আর সামলাতে পারবি না। সবকিছু ছেড়ে এবার বোনের বিয়েটার জন্য একটু লাগবে কিনি। তুই তো ভালো করে জানিস তুই ছাড়া আর ভাইদের কোনো গরজই নেই এই বিয়েতে। ওদের কথা ছাড়ো মা, দুই ভাইয়ের তো রোজগারই নেই, আর দেবটা তো এই সবে। হ্যাঁ, ছাড়তে ছাড়তে তো সংসার আজ এইখানে এসে পৌঁছেছে। দেবটা কি করলে তুই তো নিজের চোখে দেখলি। আর মেজবো সেই বা কি করলে? এক হাত লোকের সামনে কি কাণ্ডটাই না করলে। বাইরের লোক সব হাসাহাসি করছে, ঠাট্টা তামাশা করছে। আমার সংসারে যেরকম করবে আমি কল্পনাও করতে পারিনি, সত্যি কল্পনা করতে পারি। কাকে আর দোষ দেবো বাবা? সব আমার কপাল, সব আমার পোড়া কপাল। নইলে আর এমন দিন দেখতে হয়? জাগে, তুই আর দেরি করিস না, এমনিতে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। ওরা কি ভাবছেন বলতো? আর তাছাড়া আমরা হচ্ছে কন্যা পক্ষ, আমাদের গরজটাই তো বেশি। তাছাড়া রাজু ঠিকুজিও তো ওদের কাছে আছে। তুই বরং কালকেই চলে যা বাবা। ঠিক আছে, তাই যাবো খন। একবার রাজুর বিয়ে হয়ে যাক, বাস আমি ঝাড়া হাত পা, তখন তোরা নিজেদের মতো সব সংসার করিস। মা, সুবালা খবর দিয়েছিল না? ও আসবে কবে গো? হ্যাঁ, ওর তো আসার কথা, এই আশ্বিনেই তো হবে। তখন তো আবার বড় বউ থাকবে না, আতুর আমাকেই তুলতে। তাহলে এই যে বলছিলে ঝাড়া হাত পা হয়ে সংসার থেকে ছুটি নেবে, সংসারের থেকে ঝাড়া হাত পা হওয়া যায়?
তো তুমি যতই চেষ্টা করো মা, সংসার তোমাকে ঠিক কোনো না কোনো কিছুতে টানবেই টানবে। থাক, আর বড় বড় কথা কইতে হবে না। আগে বোনটা বেঁধে তো তারপর কথা বলিস। হ্যাঁ আচ্ছা থাক, হয়েছে। মেজো, অমেজো, তুই এমন থম মেরে বসে আছিস কেন? কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হলো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তো কিছু হয়েছে। আমায় বল না কি হয়েছে? কিছু না হলে কি বলবো দিদি? মেজো ঠাকুরপোর সাথে আবার ঝগড়া হয়েছে বুঝি? ঝগড়া? না, ঝগড়া কি করে হবে? ওর সঙ্গে তো আমি আর কোনো কথাই বলিনি। মা, ও কি কথা? কথা বলিস না মানে? বলি নাই তো। ও তো স্বামী, ওর সাথে কথা বলিস না, এসব কি বলছিস তুই? ওর সঙ্গে কথা বলতে আমার একটু ইচ্ছে করে না। সোনামের কথা এখন তুই গোসা করে কথা বলছিস না। এরপর যদি মেজো ঠাকুরপো রাগ করে যদি তোর সাথে আর কোনোদিন কথা না বলে? তেমনটা বোধহয় হবার না। এটা কিন্তু ঠিক না, এত বাড়াবাড়ি ভালো না মেজো। বেটা ছেলেরা সবাই অমন একটু একটু করে থাকে। বেটা ছেলে বলে কি 7 খুন মা? যা হওয়ার তা হয়ে গেছে, একটা অশান্তি ঘটে গেছে, তুই আবার সেটা নিয়ে টানাটানি করে কেন? আমি তো কোনো কথা টানছি না। তবে বলছিস কেন? কথা কইবি না? কথা কইতে ইচ্ছে করে না? যা সত্যি আমি তাই বলছি।
বর্তমানে হয়ে গেছে। ওরা নামছে, বললো ভাত বাড়ি। জলটা নিয়ে যাও, আমি ভাত দিচ্ছি। খাবার জায়গায় গিয়ে বস না। ছোট ঠাকুরজি তো আছে, দেখে নেবে এখন। সে না হয় আছে, কিন্তু তোর যেতে আপত্তি কোথায়? বিকেলে কুটনোগুলো করতে হবে না দিদি? সে তো আমি কুটছি না, তুমি ওঠো, আমি কুটে নিচ্ছি। ওঠো। তোকে আমি বুঝিনি বাপু, একটুকুন মেয়ে, কি গম্ভীর গম্ভীর কথা বলিস তুই। তোর কথা শুনলে আমার কেমন ভয় ভয় করে। আবার কখন কি ঘটাবি